প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 6 রায় ও মার্টিন 2026 প্রশ্ন বিচিত্রা পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর সেট, পেজ হচ্ছে 197। এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের দুটো পেজ আমি অলরেডি আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও। চলো, ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল, প্রথমে 6টা এমসিকিউ আছে। চলো 1 নম্বরের প্রশ্ন দেখো, এরিথ্রোমাইসিন ওষুধ কি থেকে পাওয়া যায়? অপশান ডি ব্যাকটেরিয়া থেকে। 2, সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়? অপশান সেটা অপশান ডি হচ্ছে ভিটামিন এ ও ভিটামিন ডি উভয়। 3, দেখো প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এখানে অপশান বি করবে, জল ফুটে বাষ্প হয়। 4, দেখো কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়? অপশান এ লিখবে, ডাই অ্যামোনিয়াম ফসফেট। হয়ে গেল। বেরিয়ামের চিহ্ন কোনটি? অপশান সি করবে, বি এ। 6, দেখো বাতাস হলো? অপশান সি লিখবে, মিশ্র পদার্থ। হয়েছে। নেক্সট চলে আসো, 2 দাগের শূন্য স্থান পূরণ করো। 1, দেখো সাগর কুসুম ও ড্যাশ মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্ক দেখা যায়? লিখবে ক্লাউন হবে এটা। 2, অ্যাজোলা বাতাসের ড্যাশ গ্যাসটিকে আবদ্ধ করে? N2কে। 3, পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। 4, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় ড্যাশ পর্যায়বৃত্ত। 5, নুন জল থেকে নুনকে পৃথক করা হয় ড্যাশ পদ্ধতিতে? কেলাস থেকে। 6, ফসফিনের সংকেত হচ্ছে PH3। এক কথায় উত্তর দাও। 1-এর প্রশ্ন দেখো, দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। 2, দেখো রজন কোন গাছ থেকে পাওয়া যায়? পাইন গাছ থেকে পাওয়া যায়। 3, সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। আছে। 4 দাগের প্রশ্ন চলে আসো, সোডা ওয়াটারের মধ্যে কোনটি দ্রাব্য আর কোনটি দ্রাবক? দেখো এখানে দ্রাব্য হচ্ছে CO2 আর দ্রাবক হচ্ছে জল। ওকে। নেক্সট দেখো 5, কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কি করে বুঝবে? তো এই 5-এর প্রশ্নের উত্তরই তোমার এটা লিখতে পারো হচ্ছে নতুন পদার্থের সৃষ্টি। অর্থাৎ কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কি করে তোমরা বুঝবে? উত্তর লিখবে নতুন পদার্থের সৃষ্টি। এইটুকু লিখলে উত্তরটি হয়ে যাবে, কারণ রাসায়নিক পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হলো এটাই, মূল পদার্থটি তার নিজস্ব ধর্ম হারিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী এক বা একাধিক নতুন পদার্থে পরিণত হবে। যেমন লোহায় ধরো মরিচা ধরা, ঠিক আছে, এটা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। 6, দেখো স্বচ্ছ চুন জলকে বাতাসে কোন গ্যাস ঘোলা করে? উত্তর লিখবে CO2। হয়ে গেল। 4-এর দাগের হচ্ছে 2 নম্বরে 6টি প্রশ্ন করতে হবে। 1, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? উত্তরই দেখে নাও। দেখো এই হচ্ছে পাউরুটির গায়ে ফুটো থাকে কেন। দেখো পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়, এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। ঠিক আছে। নেক্সট দেখো হচ্ছে 2টা দেখো, প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, 2টি উদাহরণ সহ বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটি। দেখো এটা লিখবে তোমরা যে খাবারের জন্য মানুষের গাছের উপর নির্ভরশীল। 1টা 2টো 3টে পয়েন্ট আছে, তোমরা লিখে দেবে। ঠিক আছে, 3টে পয়েন্টটা লিখে দেবে এই অবধি। নেক্সট দেখো, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 2টি পার্থক্য লেখো। দেখো উত্তরটি। দেখো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, এই 4টি পার্থক্য লিখবে, সংজ্ঞা, উদাহরণ, স্থায়িত্ব এবং তাপের উদ্ভব বা শোষণ। ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি বলছে, দেখো 4টা কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়োর দহন দ্রুত ঘটে কেন? ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও। এইটা এই যে আগুন ধরালে বড় কয়লা অপেক্ষা সমান ওজনের গুঁড়ো করা কয়লা তাড়াতাড়ি জ্বলে ওঠে, কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কয়লার বড় টুকরো অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়, অধিক পরিমাণ গুঁড়ো কয়লা অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায়, ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় এবং জ্বলে ওঠে। নেক্সট 5-এর দাগের প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো। এটা CCl4। এতে কোন কোন পরমাণু কটি করে উপস্থিত থাকে? কার্বন থাকে 1 আর ক্লোরিন থাকে 4।
আচ্ছা 6 দাগের প্রশ্ন দেখো H2H H2 এবং 2H2 বলতে কি বোঝো দেখে নাও। দেখ এই হচ্ছে আমাদের উত্তরটা, যে H বলতে হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায়, 2H বলতে দুটি পৃথক পরমাণুকে বোঝায়, H2 বলতে হাইড্রোজেনের একটি অণুকে বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত, আর 2H2 বলতে দুটি পৃথক হাইড্রোজেন অণুকে বোঝায়। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে দেখো বালি, লোহার চূর্ণ ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে, উত্তর দেখে নাও। দেখো এই উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। ওকে, তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।